আমরা যদি হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ভালোবাসি, তাহলে হুসাইন রাদিয়াল্লাহু আনহু যেই আদর্শ বাস্তবায়ন করতে গিয়ে তার জীবনকে বিসর্জন দিয়েছিলেন, কোরবানি করেছিলেন, আমরা পারলে জীবনে আমাদের যথাসর্বস্বকে কোরবানি দিয়ে আল্লাহর দ্বীনকে দুনিয়ায় জীবিত করার জন্য আমরা চেষ্টা করব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক অফার দেওয়া হয়েছিল, কোনো অফার তিনি গ্রহণ করেননি। তিনি হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রহমতুল্লাহি আলাইহিকে প্রশ্ন করা হলো যে কারবালা কি জিনিস? কি প্রশ্ন করা হলো? কারবালা কি জিনিস? হোসেন হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি বললেন যে সরদার মগর দস্ত বদস্তে ইয়াজিদ নাদাম। ফার্সিতে তিনি বলেছিলেন যে কারবালার শিক্ষা হলো তিনি হোসেন রাদিয়াল্লাহু আনহু নিজের গর্দান দিয়ে দিয়েছেন, নিজের পরিবার পরিজনকে শাহাদাতের ময়দানে নিয়ে আসতেন, কিন্তু তিনি নিজের হাতকে জালিম শাহী এজিদের হাতে তিনি দেননি। অর্থাৎ তার হাতে তিনি নিজের হাত দেননি, বায়াত হননি, তাকে খলিফা বলে তিনি স্বীকার করেননি, কোনো জালিমকে অত্যাচারীকে তিনি গ্রহণ করেননি। তিনি চিন্তা করলেন আজকে সবাই আত্মরক্ষা করে এজিদের হামলা থেকে সবাই বেঁচে যাচ্ছে, আমিও যদি যাই তাহলে নানার এই দিনকে তো বিকৃত অবস্থায় এজিদ পেশ করতে পারে। এই জন্য তিনি সমস্ত কিছু সবাই নিষেধ করছে। উনি যখন মদিনা মুনাওয়ারা থেকে মক্কা মুকাররমা হয়ে এই ইরাকের কুফার দিকে আসছিলেন, সাহাবা ইকরাম তদানীন্তনকালে যারা বেঁচে ছিলেন তারা নিষেধ করেছেন। এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ফাতেমাতুজ জাহরা, হোসাইনের মা ফাতেমাতুজ জাহরার ইন্তেকালের পরে বনু হানাফিয়ার একটা মেয়েকে বিবাহ করেছিলেন। সেই ঘরের এক ভাই ছিল হযরত হোসাইনের, নাম হলো মুহাম্মদ ইবনে হানাফিয়া। তিনি হযরত হোসাইন হাসানকে অত্যন্ত ভালোবাসতেন। তিনি বললেন, ভাইয়া খবরদার, আপনাকে যদিও চিঠি লিখেছে কুফার মানুষ, ওদেরকে আপনি চিনেন না। আল কুফি লা ইউফি, কুফাওয়ালারা ওয়াদা করতে পারে, ওয়াদা পূরণ করতে পারে না। ওরা আপনাকে খলিফা হওয়ার জন্য আহ্বান জানিয়েছে, তারা 18,000 মানুষ আপনার হাতে বায়াত করবে, কিন্তু দেখবেন আসল সময় হলে তারা সরে যাবে, খবরদার আপনি যাবেন না। তখন হযরত হোসেন বললেন, না ভাইয়া আমাকে যেতে হও, আমাকে যেতে দাও। তখন বলল, ঠিক আছে, আপনাকে যদি যেতেই হয় তাহলে খবরদার এই নারী শিশুগুলোকে, নবী পরিবারের অন্য সদস্যদেরকে মেহেরবানি করে আপনি নিয়ে যাবেন না ওদিকে। তখন হযরত হুসাইন বললেন সাথে সঙ্গীকে যে ওরা আমাকে চাচ্ছে বা আমার দায়িত্ব পালন করতে আমাকে যেতে হবে, তোমরা আমার পরিবার পরিজন এবং নবী পরিবারের সদস্য যারা আছো তোমরা মদিনায় ফিরে যাও, আমাকে একাকে যেতে দাও, অথবা কয়েকজন যুবক মাত্র আমার সাথে যাবে সেই ব্যবস্থা করো। কিন্তু নবী পরিবারের প্রতিটি নারী পুরুষ শিশু বললেন, আপনার পরে দুনিয়ায় বাঁচার আমাদের আর কোনো শখ নাই, আপনার সাথেই আমরা থাকবো, হয় আপনার সাথে শহীদ হব, না হলে আপনার সাথেই আমরা জীবিত থাকবো। আমরা আপনাকে ময়দানে একা ছেড়ে আমরা পিছনে চলে যাব, আমরা কখনোই এটা করব না। তা হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এত ঝুঁকিপূর্ণ প্রোগ্রাম কেন নিলেন? যাতে করে এই দিন, এই ইসলাম, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রিয় নবী যে দিন আমাদের মাঝে রেখে গিয়েছেন, সেটা যেন উম্মতের মাঝে বিকৃতি সাধন না হয়। জীবন দিয়ে দিয়েছেন, কিন্তু এজিদকে তিনি খলিফা মানেননি। আল্লামা ইকবাল মরহুম তিনি এই কারবালা সম্পর্কে কি সুন্দর বলেছেন। ইসলামের কবি ডক্টর মরহুম ইকবাল রহমতুল্লাহি আলাইহি বলেছেন, ইসলাম জিন্দা হোদা হায় হর কারবালা কে বাদ। প্রত্যেক কারবালার পরে ইসলাম জীবিত হয়। যদি প্রয়োজন হয় পৃথিবীর মানুষ আরেকটা কারবালা তৈরি করবা, কিন্তু ইসলামকে মিলিত অবস্থায় রাখা যাবে না, ইসলামকে জীবিত করেই দুনিয়া থেকে যেতে হবে। এটাই হলো কারবালার শিক্ষা আমাদের, যে আমরা কখনো বাতিলের সামনে আপোষ করব না, সাথে আমরা হকের পথে থাকবো। সবাই রাজি আছি? আল্লাহর নবীর দৌহিত্র হযরত হাসান হোসেন সম্পর্কে বিশ্বনবী কে বলেছেন? আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান এবং হোসেন জান্নাতের সমস্ত যুবকদের সর্দার হবেন হাসান হোসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতেমা তো বিদআতুম মিন্নি, ফাতেমা আমার কলিজার টুকরা। যে ফাতেমাকে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয়। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী তাদের ভালোবাসায় ঘোড়া হয়ে যেতেন। হাসান হোসেন আল্লাহর নবীর পিঠের উপরে উঠতেন। এই জন্য পাপিষ্ঠ ওবায়দুল্লাহ বিন জিয়াদ হোসাইন রাদিয়াল্লাহু আনহু কল্লাকে যখন নাকি কেটে মসজিদের সামনে কুফায় নিয়ে যাওয়া হয়েছিল, এই একটা ছড়ি দিয়ে লাঠি দিয়ে ওই ছুটির উপরে আঘাত করছিল আর বলছিল, খলিফা হওয়ার জন্য এসেছিলা, খলিফা হয়েছ। হযরত নু'মান ইবনে বশির প্রবীণ সাহাবী, তিনি এই কুফার গভর্নর ছিলেন পূর্বে। তিনি বললেন, ওবায়দুল্লাহ বিন জিয়াদ
নবী পরিবারকে হত্যা করেও তোমার রক্তের পিপাসা মিটে নাই। আজকে ওই ঠোঁটের সাথে বেয়াদবি করো, যেই ঠোঁটে আমি নিজের চোখে দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার ওই ঠোঁটে চুমু খেতেন আল্লাহর নবী, আর সেই ঠোঁটকে তুমি ছড়ে দিয়ে আঘাত করছো তুমি। আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক তার শাস্তি এই দিয়েছেন। ওবায়দুল্লাহ বিন জিয়াদ নিহত হয়েছে, তার লাশকে ওই মসজিদের যেখানে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কল্লাকে ঝুলিয়ে রেখেছিল সেইখানে তার কল্লাকে ঝুলিয়ে রাখা হয়েছে। এবং তদানীন্তন মানুষেরা দেখেছে একটা চিকন সাপ ওবায়দুল্লাহ বিন জিয়াদের নাকের ভেতর দিকে ঢুকে আবার মুখ থেকে বের হচ্ছে, আবার মুখ থেকে বের হয়ে নাকের ভেতর থেকে ঢুকছে। ঐতিহাসিকরা লিখছেন যে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কল্লার সাথে আরো শাস্তিতে দুনিয়া আখিরাতে আরো পাওনা আছে। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কল্লার সাথে যে বেয়াদবি করেছিল, আল্লাহ পাক তার শাস্তির নমুনা দুনিয়ার মানুষকে দেখিয়ে দিয়েছেন। আমার প্রিয় ভাইরা, সেই ঐতিহাসিক আশুরা 10ই মুহররম আমাদের সামনে উপস্থিত। আমাদের নবী আমাদেরকে যেভাবে পথ নির্দেশনা দিয়ে গিয়েছেন সেইভাবে আমাদেরকে দিনটি উদযাপন করতে হবে, পালন করতে হবে। বাড়াবাড়ি যারা করেছিল সেদিকেও যাওয়া যাবে না, ছাড়াছাড়ি যারা করেছিল তাদের দিকেও যাওয়া যাবে না।